কৃষ্ণপক্ষে অমাবস্যার ঠিক আগে যে একাদশী আসে সে একাদশী তিথির নাম রমা একাদশী। এই দিনকে বলা হয় পাপ মুক্তির দ্বার, ভক্তির আলোক উৎসব। এই পবিত্র তিথিতে উপবাস, জপ ও প্রদীপ দান করলে বিষ্ণু ও লক্ষ্মীর অক্ষয় কৃপা লাভ হয়, পাপ নাশ হয় এবং মোক্ষের পথ উন্মুক্ত হয়। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবী হলেন রমা, অর্থাৎ লক্ষ্মী দেবী। এবং পূজ্য দেবতা হলেন ভগবান শ্রীবিষ্ণু। রমা শব্দের অর্থ আনন্দ দানকারী, লক্ষ্মী স্বরূপা। এই দিন ভগবান বিষ্ণুর সঙ্গে রমা দেবীর আরাধনা করলে ধন, সমৃদ্ধি, পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। অনেক পুরাণে রমা একাদশীর কাহিনী বর্ণিত রয়েছে। পদ্মপুরাণে একটি সুন্দর কাহিনীও রয়েছে। এক সময় মুচুকুন্দ নামে এক পরাক্রমশালী রাজা ছিলেন। তিনি ধর্মপরায়ণ হলেও ভোগবিলাসে আসক্ত ছিলেন। একদিন ঋষি নারদ তার কাছে এসে বললেন, হে রাজা, তুমি রমা একাদশীর ব্রত পালন করো, তোমার জন্ম জন্মান্তরের পাপ দূরীকরণ হবে। রাজা ব্রত পালন করলেন। এর ফলে তিনি মোক্ষ লাভ করলেন এবং বৈকুণ্ঠ ধামে গমন করলেন। এই গল্পের মাধ্যমে শাস্ত্র বলে রমা একাদশীর ব্রত একজন ভোগাসক্ত মানুষকেও ঈশ্বরমুখী করে তোলে। এই একাদশী সম্পর্কে অনেক শাস্ত্রীয় মাহাত্ম্যও রয়েছে। রমা একাদশী যহ পুমান উপবাসেন হি তস্য পাপানি নশ্যন্তি বৈকুণ্ঠ তেন গচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি ভক্তি ভরে রমা একাদশীতে উপবাস পালন করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং সে বৈকুণ্ঠ ধামে গমন করে। একাদশীর ফলাফল: একাদশী পালন করলে পাপ মোচন হয়, ধন সম্পদ ও লক্ষ্মী দেবীর কৃপা বজায় থাকে, পারিবারিক শান্তি আসে, বৈকুণ্ঠ প্রাপ্তি ও মোক্ষ লাভ হয়, দেবতা ও পিতৃলোকে পূর্ণ প্রেরণ হয়। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রে উপবাসের প্রস্তুতি নেওয়া হয়। একাদশীর দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাকে বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পূজা করা হয়। তুলসী মঞ্চে প্রদীপ দান করা হয় এই একাদশীর দিনে। এই তিথির এক বিশেষ আচারও রয়েছে। বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু চতুর্ভুজ স্তোত্র ও গীতা পাঠ করা শুভ এই দিনে। রাত্রে জাগরণ করলে অক্ষয় পুণ্য লাভ হয়। পরদিন বা দ্বাদশীর দিনে ব্রত ভঙ্গ করে ভিক্ষু বা ব্রাহ্মণকে দান করতে হয়। রমা একাদশীর আরেকটি বিশেষত্ব হলো আকাশে প্রদীপ দান, কারণ এই দিনই দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর দেবলোকে প্রভাব বিস্তার ঘটে। প্রদীপের আলো দেবলোকে পৌঁছে ভক্তের প্রার্থনাকে গ্রহণ করায় সাহায্য করে। এর ফলে সংসারে অশান্তি দূর হয়, ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়, দাম্পত্য ও সম্পর্ক দৃঢ় হয়, পাপ ও বাধা নাশ হয়, ভগবান বিষ্ণুর কৃপা পরিবারে স্থায়ী হয়। এই কারণে রমা একাদশীকে অনেকে বলেন লক্ষ্মীর আগমন তিথি। রমা একাদশী শুধু একটি উপবাস নয়, এ এক পবিত্র আত্মজাগরণের দিন। এই তিথিতে ঈশ্বরের কৃপা অবরিতভাবে ভক্তদের মধ্যে প্রবাহিত হয়। শাস্ত্রে রয়েছে যত্র দীপঃ জ্বলতি তত্র লক্ষ্মী স্থায়ী ভবতি। যেখানে প্রদীপ জ্বলে সেখানেই লক্ষ্মী স্থায়ী হন। সুতরাং এই রমা একাদশীতে উপবাস, জপ ও দীপদান করো। নিজে আলোকিত হও, পরিবারকেও আলোকিত করো।
ভিডিও ভালো লাগলে আমাদের কৃষ্ণামৃত বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে অন করে দাও।